স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। দেখো, আজকে নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের 4 জানুয়ারির প্রশ্ন। ঠিক আছে, এখানে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তার রিলেটেড কিন্তু প্রচুর স্ট্যাটিক জিকে আছে। প্রত্যেকবারের নয়, এবারও আমি বলছি এই স্ট্যাটিক জিকেগুলো যদি তোমরা পড়ো তাহলে স্ট্যাটিক জিকে সম্পর্কে তোমাদের যে ভীতি আছে সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। ঠিক আছে, কারণ স্ট্যাটিক জিকেতে শুধু পড়ে মুখস্থ হয় না, এই পড়ার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স করতে করতে তার রিলেটেড জিনিসপত্র পড়তে পড়তে একসময় তোমার স্ট্যাটিক জিকেতে অনেক একটা ভার্স নলেজ হয়ে যায়। ঠিক আছে, তো আমি বারে বারেই বলছি যে আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো তোমরা প্রত্যেক দিন করো স্ট্যাটিক জিকেগুলো এই ভিডিওতে বসেই মুখস্থ করে নাও, যাতে তোমার ভবিষ্যতে স্ট্যাটিক জিকে নিয়ে যে ভয়টা সেটা কেটে যায়। এবং সাথে সাথে এই যে সাম্প্রতিক ঘটনাবলী যেগুলো আছে সেগুলো তুমি যদি সকালবেলা ধরো তোমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আমি আপলোড করছি সেই সময় দেখে নাও, এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমার এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে তার যে পিডিএফটা আমি আপলোড করে দিই, সেই পিডিএফটা গিয়ে তুমি আর একবার পড়ে নিলে তাহলে আর তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা সকালে পড়া হলো, রাতে রিভাইজ হলো, তুমি আর সেটা অনেক দিন ভুললে না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স যার অসুবিধা হয় মনে রাখতে সে অবশ্যই এই টেকনিকটা ইউজ করে পড়াশুনো করতে পারো। ঠিক আছে, তো আমি বলবো প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স আমার চ্যানেলে আসে, প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখার চেষ্টা করো। ঠিক আছে, যাই হোক, প্রথম কোশ্চেনের দিকে আমরা চলে যাব। প্রথম প্রশ্ন, কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসাবে অ্যামাজনিয়াম হুলহীন মৌমাছিদের আইনি অধিকার প্রদান করেছে? ব্রাজিল, পেরু, কলম্বিয়া নাকি বলিভিয়া? অ্যান্সার কি এসে যাবে? আমাদের এখানের অ্যান্সার হয়ে যাবে পেরু। চলো আগে ঘটনার বিষয়বস্তুটা দেখি, তারপরে পেরু সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য জেনে নেব। ঠিক আছে, ঘটনার মূল বিষয়বস্তু, পেরু বিশ্বের প্রথম দেশ হিসাবে অ্যামাজনিয়াম হুলহীন মৌমাছিদের আইনি অধিকার প্রদান করেছে। কি সুরক্ষা দেওয়া হবে এই বিষয়ে? আইনি অধিকার পাবার ফলে এখান থেকে এই মৌমাছিদের বাসস্থান ধ্বংস করা বা তাদের ক্ষতি করাকে অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে। এটি বন উজাড় এবং বিষাক্ত কীটনাশক ব্যবহার রোধে সাহায্য করবে, কারণ আমরা জানি পেরুতে কিন্তু বেশ কিছুটা অংশ জুড়ে আমরা অ্যামাজন বনকে দেখতে পাই। আচ্ছা, পেরু সম্পর্কে কিছু সাধারণ তথ্য আমরা জেনে নেব। পেরু দক্ষিণ আমেরিকার একটি দেশ যা পশ্চিম দিকের প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, এবং এখানে খুব ইম্পর্টেন্ট, পেরুর রাজধানী কি? লিমা। ঠিক আছে, খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু পরীক্ষায় আসে কারেন্সি এবং ক্যাপিটাল নিয়ে। কারেন্সি কি? সোল। প্রেসিডেন্ট বর্তমানে কে আছেন? দিনা বোলাউর্তে। ঠিক আছে, খেয়াল থাকে যেন, দিনা বোলাউর্তে। ওকে, তারপরে নেক্সট দেখি, এখানে আন্দিজ পর্বতমালা পাচ্ছি, যেটা বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী। আন্দিজ পেরুর মাঝখান দিয়ে বিস্তৃত। লেক টিটিকাকা হ্রদ পাচ্ছি আমরা, যেটা বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত নৌ চলাচলযোগ্য হ্রদ, মানে সবচেয়ে উঁচু হ্রদ লেক টিটিকাকা, যা পেরু এবং বলিভিয়ার সীমান্তে অবস্থিত। মাচু পিচু, এটি ইনকা সভ্যতার একটি প্রাচীন শহর এবং ইউনেস্কো হেরিটেজ ওয়ার্ল্ড সাইট। ঠিক আছে, এটা ইনকাদের হারানো শহর বলা হয়। ইনকা সভ্যতা বলে একটি সভ্যতা ছিল যেটা পেরুর কাছে অবস্থিত ছিল, এবং সেখানকারই একটি শহর হলো হচ্ছে মাচু পিচু। ঠিক আছে, খেয়াল থাকে যেন। চলো চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? সাদিক খান, জোরান মামদানি, ইলহান ওমর নাকি রাশিদা তালাইব? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে জোরান মামদানি। ঠিক আছে, এই সম্পর্কে একটু ছোট্টভাবে দেখে নিন। জোরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসাবে শপথ গ্রহণ করেছেন।
এটি আমেরিকার রাজনৈতিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা, কারণ নিউ ইয়র্কের প্রথম কোনো মুসলিম মেয়র বসছেন, ঠিক আছে, যেটা আমরা সবাই জানি যে উনি নিউ ইয়র্ক হলো হচ্ছে ইউএসএতে অবস্থিত। আর একটা হলো হচ্ছে তার রাজনৈতিক পরিচয়টা কি, তিনি একজন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি। রাজনীতিতে আসার আগে তিনি একজন আবাসন আইনজীবী এবং অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন, ঠিক আছে। ওনার পরিচয়টা একটু দেখে নিলাম, কে জোরান মামদানি, ঠিক আছে। চলো 3 নম্বর প্রশ্ন। সম্প্রতি কেরালা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি NV রামানা, নাকি বিচারপতি উদয় ললিত? কি অ্যান্সার এসে যাবে? অ্যান্সার এসে যাবে বিচারপতি সৌমেন সেন। কেরালা হাইকোর্ট আমি এই কারণে দিয়েছি, সম্প্রতি এনাকে নিযুক্ত করা হয়েছে 3রা জানুয়ারিতে। এবং ঘটনা হলেছে যারা কেন্দ্র সরকারের পরীক্ষা দাও তাদের ক্ষেত্রে কিন্তু কোন হাইকোর্টে কোন বিচারপতি বর্তমানে রয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে প্রশ্ন আসে। চলো আমরা একটু হাইকোর্ট সম্পর্কে জেনে নিই। এই হাইকোর্ট সম্পর্কে জেনে নিচ্ছি এই কারণে, কারণ এখান থেকে কি হবে, আমার সংবিধানের খানিকটা প্রশ্ন সলভ হয়ে যাবে। যাই হোক, হাইকোর্ট সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে সাংবিধানিক ধারা, ভারতীয় সংবিধানে 214 নম্বর ধারায় কিন্তু হাইকোর্ট আছে, এবং 124 নম্বর ধারায় কিন্তু সুপ্রিম কোর্ট। ওকে, তারপর কি বলছে যে প্রতিটি রাজ্যে একটি করে হাইকোর্ট থাকার কথা বলা হয়েছে। নিয়োগ, হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। অবসর গ্রহণের বয়স, হাইকোর্টের বিচারপতিরা 62 বছর পর্যন্ত পদে বহাল থাকতে পারেন এবং সুপ্রিম কোর্ট 65। যোগ্যতা হিসেবে কি দেওয়া হয়েছে, হাইকোর্টের বিচারপতি হতে গেলে তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্তত 10 বছরের ভারতের কোনো আদালতে বিচার বিভাগীয় পদে থাকার কাজ করতে হবে, অথবা 10 বছর কোনো হাইকোর্টের আইনজীবী হিসাবে কাজ করতে হবে। কিছু কিছু সময় যোগ্যতাটা এসে যায়, তাই আমি বলে দিলাম। সবচেয়ে পুরনো হাইকোর্ট 1862 সালে প্রতিষ্ঠিত কলকাতা হাইকোর্ট, ভারতের প্রাচীনতম উচ্চ হাইকোর্ট। তো প্রাচীনতম বললে কিন্তু ফার্স্টে কলকাতা হয়ে যাবে, ঠিক আছে। এবং 1862 সালে 3টে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছিল, কলকাতা, মাদ্রাজ এবং বম্বে। তারপরে বৃহত্তম হাইকোর্ট, বিচারপতির সংখ্যার বিচারে উত্তরপ্রদেশের এলাহাবাদের হাইকোর্ট ভারতের সবচেয়ে বৃহত্তম হাইকোর্ট, ঠিক আছে, বিচারপতির সংখ্যা অনুসারে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে, আর একটা জিনিস আছে, হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করতে পারে, ঠিক আছে, কত নম্বর অনুসারে, 226। এবং সুপ্রিম কোর্ট কত ধারা অনুসারে রিট জারি করে, 32 নম্বর ধারা অনুসারে। কটা রিট আছে আমাদের, 5টা কিন্তু রিট আছে টোটাল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হিমাচল প্রদেশের কোন গ্রাম 78 বছর পর প্রথম বাস পরিষেবা পেয়েছে? কাসোল, স্মৃতি, তুসমান গ্রাম, নাকি কালপা? কোন গ্রাম প্রথম বাস পরিষেবা পেয়েছে? এর অ্যান্সার এসে যাবে তুম্মান গ্রাম, ঠিক আছে। চলো এটা দেখে নিই। হিমাচল প্রদেশের তুম্মান গ্রাম ভারতের স্বাধীনতা হওয়ার প্রায় 78 বছর পর প্রথমবারের মতো সরকারি বাস পরিষেবা পেয়েছে। মানে এখানকার দুর্গম পথ এলাকার জন্য বাস পরিষেবা পেতে 78 বছর তাদের সময় লেগে গেছে। এইবারে হিমাচল সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখানে দেখে নেব। হিমাচলের 2টি রাজধানী, একটা হলো হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং শীতকালীন রাজধানী হলো হচ্ছে ধর্মশালা, ঠিক আছে। বর্তমানে মুখ্যমন্ত্রী কে আছেন সুখবিন্দর সিং সুখ, ঠিক আছে, সুখবিন্দর সিং সুখ। রাজ্যপাল কে আছে, রাজ্যপাল বর্তমানে হলেন শিবপ্রতাপ শুক্লা। দুটোই মুখস্থ করে রাখবে, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কিন্তু খুব ভালো করে এটা মুখস্থ করে রাখবে, কারণ মুখ্যমন্ত্রী বা রাজ্যপাল থেকে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এখানে কি কি জাতীয় উদ্যান আছে একটু দেখে নিই। জাতীয় উদ্যান এখানে অনেকগুলো আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হলো হচ্ছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দোর কিল্লা জাতীয় উদ্যান, ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান এবং সিম্বলবাড়া জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানের আমি একটা সেপারেট ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসে একদম ট্রিকের সাহায্যে
ট্রিকের সাহায্যে কিন্তু আমি জাতীয় উদ্যান পড়িয়ে দেবো, ঠিক আছে? ট্রিক দিয়ে দিয়ে তোমাদের সমস্ত জাতীয় উদ্যান মনে থাকবে, চিন্তা নেই। আপাতত এখানে যে কটা পেয়েছো সে কটা মুখস্থ করে নাও, 5টা দিয়েছি 5টা মুখস্থ করে নাও। আচ্ছা, এরপর আমরা লোকনৃত্যটা একটু দেখে নেব। হিমাচলের লোকনৃত্য কী কী আছে? নাটি আছে, ডাঙ্গি আছে, ছাম বা মুখোশ নৃত্য যেটা সেটা আছে, রাক্ষস নৃত্য আছে এবং কায়াং আছে। এইগুলো মুখস্থ করে নেবে। লোকনৃত্য নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো স্ট্র্যাটেজিকের ক্লাসে, এবং সেখানেও লোকনৃত্যটাও আমি ট্রিক্সের সাহায্যে তোমাদের মনে করে দেবো, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি এখানে জাস্ট একটু একটু পড়ো, একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? চলো উৎসব সম্পর্কে আমরা একটু দেখে নিই। উৎসব আছে হচ্ছে কুলু দশেরা, যেহেতু কুলু মানালি হিমাচল প্রদেশে আছে, তো কুলু দশেরা, লাভি মেলা, লোসার, মিঞ্জার মেলা এবং ফাগলি, ঠিক আছে? আচ্ছা, চলে যাই নেক্সট কোশ্চেনে। কোন রাজ্য সরকার সম্প্রতি জনস্বাস্থ্যের জন্য ক্যান্সার চিকিৎসায় একটি প্রোটন থেরাপি মেশিন স্থাপনের অনুমোদন দিয়েছেন? পশ্চিমবঙ্গ, অসম, উড়িষ্যা নাকি তামিলনাড়ু? প্রোটন থেরাপি মেশিন, ঠিক আছে? প্রোটন থেরাপি মেশিন। অ্যান্সার কি এসে যাবে বলে মনে হচ্ছে? অ্যান্সার এসে যাবে অসম সরকার, ঠিক আছে? অসমের সরকার, হেমন্ত বিশ্ব শর্মা যেখানে আছেন আর কি, তার মুখ্যমন্ত্রী। আচ্ছা, প্রোটন থেরাপি কি সেটা আমরা একটু দেখে নিই। প্রোটন থেরাপি সম্পর্কে দেখছি যে এটি ক্যান্সার চিকিৎসায় অত্যন্ত উন্নত এবং নির্ভুল একটা পদ্ধতি। সাধারণত রেডিয়েশন থেরাপিতে এক্স রে ব্যবহার করা হয়। তাহলে আমরা জেনে নিলাম কি রেডিয়েশন থেরাপিতে আমরা এক্স রে ব্যবহার করি, যা ক্যান্সার কোষের পাশাপাশি আশেপাশের সুস্থ কোষগুলোরও ক্ষতি করতে পারে। কিন্তু প্রোটন থেরাপিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রোটন কণা ব্যবহার করা হয়। কী কণা ব্যবহার করা হয়? প্রোটন কণা, যা সরাসরি টিউমারের ওপরে আঘাত হানে এবং পার্শ্ববর্তী সুস্থ অঙ্গের ক্ষতি কম করে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি প্রোটন থেরাপি কিন্তু এটা খুব ভালো থেরাপি। এটা ভবিষ্যতে ভারতের অন্যান্য জায়গায় আসবে নিশ্চয়ই। যাই হোক, তো আমরা অসম সম্পর্কে একটু দেখে নিই। অসম সম্পর্কে কিছু সাধারণ তথ্য। অসমের রাজধানী দিশপুর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বর্তমানে আছেন। আচ্ছা, অসমের লোকনৃত্য সম্পর্কে আমরা একটু দেখে নেব। অসমের লোকনৃত্য হলো হচ্ছে বিহু। বিহু 3 প্রকারের হয়: বহাগ বিহু, ভোগালী বিহু এবং কঙালী বিহু। আমরা নিশ্চয়ই জানি, কিংবা না জানে থাকলে জেনে নাও, বিহু 3 ধরনের। কিন্তু শাস্ত্রীয় নৃত্য, যেটা আমাদের শাস্ত্রীয় নৃত্য, তো এটা আসাম থেকেই শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি, ঠিক আছে? এবং আমরা কিন্তু অনেকেই জানি শাস্ত্রীয় নৃত্যের জনক কিন্তু হলেন হচ্ছে শঙ্করাদেব, ঠিক আছে? যে কেউ যদি জেনে না থাকো তাহলে জেনে রাখো, শাস্ত্রীয় নৃত্যের জনক হলো শঙ্করদেব। আচ্ছা, বাগরুম্বা ডান্স, ঝুমুর, ভোরতাল মুখস্থ করে রাখো। ফোক ডান্স এখানে যে কটা পারো, এবং এছাড়াও আরও আছে, সেগুলো আমি আস্তে আস্তে স্ট্র্যাটেজিক্যাল ক্লাসে নিয়ে আসবো, চিন্তা করতে হবে না। আচ্ছা, একটু জাতীয় উদ্যান সম্পর্কেও আমরা একটু দেখে নেব। জাতীয় উদ্যান হলো হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, খুব ইম্পর্টেন্ট। তারপর হলো হচ্ছে মানস জাতীয় উদ্যান, এটা ইউনেস্কোর একমাত্র মিশ্র হেরিটেজ সাইট, ঠিক আছে? নামেরি জাতীয় উদ্যান ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, রায়মোনা জাতীয় উদ্যান এবং দিহিং পাটকাই জাতীয় উদ্যান। বললাম যেটা জাতীয় উদ্যানের ক্লাস আসবে, সেখানে শর্টকাটে বুঝিয়ে দেবো। এই সমস্ত জাতীয় উদ্যান ভয় পাওয়ার কিছু নেই, একদম ট্রিক্সে বলবো, মুখস্থ থেকে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে? এখানে মোটামুটি একটু শুনতে থাকো, কানে শুনতে থাকলেও তো অনেক সময় মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এবার উৎসব সম্পর্কে একটু দেখে নিই। যেটা বললাম যে বিহু, একটা বিহু নাচ হয়, একটা বিহু উৎসব হয়, মানে বিহু উৎসবেই বিহু নাচ হয়। যেটা বললাম বহাগ বিহু, মাঘ বিহু এবং কাতি বিহু, মানে ভোগালী বিহু এবং রঙালী বিহুর আর একটা নাম। অম্বুবাচী মেলা, কামাখ্যা দেবীর মন্দির আছে, অম্বুবাচীর মেলা পাচ্ছি। মাজুলি উৎসব পাচ্ছি, যেটা হলো হচ্ছে মাজুলি দ্বীপ, যেটা সেটা কিন্তু হলো হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র দ্বারা সৃষ্ট পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ। এবং এখানে একটা জিনিস আমি বারে বারে বলি, মাজুলি দ্বীপে একটা স্পেশাল ধরনের হরিণ পাওয়া যায়। তাকে সেই হরিণটা কি? সেই হরিণটা হলো হচ্ছে সাংগাই হরিণ, ঠিক আছে? সাংগাই হরিণ, সাংগাই।
এসএসসিতে খুব আসে, সাংগাই হরিণকে আর একটা কী নামে ডাকা হয়? সাংগাই হরিণকে কিন্তু আর একটা ড্যান্সিং ডিয়ার নামেও ডাকা হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা কী আছে? দেহিং পাটকাই উৎসব, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কোথায় আইআইটিএম গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন চালু করেছেন? মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই নাকি দিল্লি? আইআইটিএম গ্লোবাল রিসার্চ ফাউন্ডেশন, এর অ্যান্সার এসে যাবে চেন্নাই, ঠিক আছে? চেন্নাইতে। একটু দেখে নিই এনআইআরএফ র্যাঙ্কিং। আইআইটি মাদ্রাজ, ঠিক আছে, যেটা তামিলনাড়ুতে আছে, বেসিক্যালি চেন্নাইতে আছে। আইআইটি মাদ্রাজ, ঠিক আছে, ভারতের সেরা প্রতিষ্ঠানের তালিকায় টানা কয়েক বছর ধরে প্রথম স্থানে রয়েছে। অর্থাৎ আইআইটি মাদ্রাজ কিন্তু আইআইটির মধ্যে প্রথম স্থানে আছে, ঠিক আছে? বিদেশে ক্যাম্পাস, আইআইটি মাদ্রাজ ভারতের প্রথম আইআইটি হিসাবে তানজানিয়া জাঞ্জিবারে প্রথম তাদের আন্তর্জাতিক ক্যাম্পাস চালু করেছিল, ঠিক আছে? তাহলে জানতে পারলাম কি, যে আইআইটি মাদ্রাজ কিন্তু প্রথম আইআইটি যে বিদেশে ক্যাম্পাস চালু করে, এবং কোথায়? সেটা হলো তানজানিয়ার জাঞ্জিবারে, ঠিক আছে, তানজানিয়ায়। নেক্সট কোশ্চেনে চলে আসবো। আয়ুষ মন্ত্রক, মিনিস্ট্রি অফ আয়ুষ কোথায় নবম সিদ্ধ দিবস আয়োজন করতে চলেছে? মাদুরাই, চেন্নাই, কোচি নাকি মহীশূর? নবম সিদ্ধ দিবস, অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে চেন্নাই, ঠিক আছে? চলো একবার একটু সিদ্ধ দিবস কি সেটা একবার দেখে নিই। সিদ্ধ দিবস হলো প্রতি বছর তামিল মাসের মাঝগারি আলিলিয়াম নক্ষত্রের দিনই প্রাচীন চিকিৎসা পদ্ধতির সিদ্ধজনক অগস্ত্য মুনির জন্মবার্ষিকীর স্মরণে এই দিনটি পালন করা হয়। তো অত কিছু মনে রাখতে হবে না, এই কঠিন কঠিন নাম মনে রাখতে হবে না, জাস্ট এইটুকুনি যদি কোশ্চেন আসে যে সিদ্ধ দিবস কোথায় পালন করা হয়, তাহলে মনে রাখবে এক তো তামিলনাড়ুতে হয়, চেন্নাইতে, এবং কার স্মরণে হয়? অগস্ত্য মুনির জন্ম শতবার্ষিকীর স্মরণে এই দিনটি পালিত হয়। এইটুকুনি মনে রাখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেন, 8 নম্বর। 2026 সালে প্রথম জাল্লিকাট্টু অনুষ্ঠানটি কোন রাজ্যে আয়োজিত হতে চলেছে? কেরল, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক? খুব সম্ভবত এটা যারা স্ট্র্যাটেজিকে পড়ে তারা কিন্তু খুব ভালোভাবে জানবে, এবং এটা কিন্তু ডব্লিউপি কনস্টেবল 2025 সালে এসছে জাল্লিকাট্টু। এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু, ঠিক আছে? জাল্লিকাট্টু বেসিক্যালি ষাঁড়ের সাথে লড়াই, ঠিক আছে? অনেকবার এই খেলাটা অনেকবার ব্যানও হয়েছে, এরকম মারণ খেলা বলে, ঠিক আছে? তামিলনাড়ু সম্পর্কে আমরা একটু ছোট্ট করে তথ্যগুলো জেনে নেব। রাজধানী হলো চেন্নাই, ভাষা হলো তামিল, যা বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা। তো বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা বলে কিন্তু অ্যাকচুয়ালি তামিল ভাষা সবচেয়ে প্রাচীন, ঠিক আছে? শাস্ত্রীয় নৃত্য বা লোকনৃত্য কী আছে? শাস্ত্রীয় নৃত্য আছে ভারতনাট্যম, যেটা আমরা নাট্যশাস্ত্র থেকে পাচ্ছি, ভরতমুনির লেখা। টেম্পল ডান্স একে বলা হয়। কারাকাত্তাম, কোলাট্টাম, কাভাদিয়াট্টাম, এগুলো সবই হচ্ছে লোকনৃত্যর মধ্যে পড়ে, ঠিক আছে? তামিলনাড়ুর। একটু কঠিন লাগছে যাদের যারা প্রথম শুনছো তাদের একটু কঠিন লাগছে, ঠিক আছে? শুনতে থাকো, আস্তে আস্তে দেখবে কোন দিন আরও আসবে তামিলনাড়ু সম্পর্কে, যখন আবার আসবে আমি আবারও বলবো। কী হবে, শুনতে 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 না অনেক সময় তোমার মনে থেকে যাবে। এরকমটাই হয়, প্রথম দিকে সবারই একটু কষ্ট হয় মুখস্থ করতে, তারপরে ধীরে 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 অভ্যেস হয়ে যায়, শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায়। যাই হোক, তারপর আসছে জাতীয় উদ্যান, যেটা জাতীয় উদ্যানের ক্ষেত্রে আমরা পাচ্ছি মুদুমালাই জাতীয় উদ্যান, খুবই একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান, গুইন্ডি জাতীয় উদ্যান ইম্পর্টেন্ট, আন্নামালাই টাইগার রিজার্ভ, যেটা ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত। আন্নামালাই কিন্তু ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান নামেও পরিচিত। মানে
ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যানের মধ্যে আর একটা সেকশনে হলো হচ্ছে আন্নামালাই টাইগার রিজার্ভ, ব্যাপারটা এইটাই। আর হলো হচ্ছে মুকুর্তি জাতীয় উৎসব পরীক্ষায় আসে। উৎসবটা একটু দেখে নেব। উৎসব কি? উৎসব হলো হচ্ছে পোঙ্গল, খুব ইম্পর্টেন্ট পোঙ্গল। জাল্লিকাট্টু তো বললাম, জাল্লিকাট্টু এক ধরনের খেলা ষাঁড়ের। পুথান্ডু তামিল নববর্ষ পুথান্ডু, এবং থাইপুসম, এই চারটে শুনে রাখো। এরও স্ট্র্যাটেজিতে ক্লাস আসবে, এর সম্পর্কেও আমি মানে যতটা পারবো ততটা ইনফরমেশন গ্যাদার করে তোমাদেরকে ট্রিকের সাহায্যে পড়িয়ে দেব। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, টেনিসে অসামান্য অবদানের জন্য কে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছে? রাফেল নাদাল, রজার ফেডারার, নোভাক জকোভিচ নাকি সেরেনা উইলিয়ামস? কে করেছে গ্লোবাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড? বড় একটা অ্যাওয়ার্ড। এটা অ্যান্সার চলে আসবে নোভাক জকোভিচ। এনার সম্পর্কে একটুকুনি বলে রাখি, ইনি কিন্তু গ্র্যান্ড স্ল্যামের একক মানে সিঙ্গেলস যেটা বলা হয়, গ্র্যান্ড স্ল্যামের টেনিস খেলোয়াড়, এবং সিঙ্গেলসে কিন্তু মানে একক শিরোপায়, গ্র্যান্ড স্ল্যামের একক শিরোপা কিন্তু সবচেয়ে বেশি আছে এই নোভাক জকোভিচের কাছে। ঠিক আছে, চলো 10 নম্বর এবং শেষ প্রশ্ন, 11th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউথ সেইলিং চ্যাম্পিয়নশিপ, সেইলিং মানে হচ্ছে নৌকা বাইচে যে প্রতিযোগিতা কোথায় শুরু হচ্ছে? গোয়া, বিশাখাপত্তনম, চেন্নাই নাকি কোচি? সেইলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 11তম মানে 11তম। এর অ্যান্সার চলে আসবে চেন্নাই। ঠিক আছে, তাহলে আজকে এই 10টা কোশ্চেনই থাকছে। ঠিক আছে, তো আমি বরাবরের ন্যায় এবারও আজকেও বলবো যে ভালো করে তোমরা পড়াশোনা করো। এই 10টা কোশ্চেন যা আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ভিডিওতে বসেই মুখস্থ করে যাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই আমার প্রাপ্য থাকে, কারণ তোমাদের কতটা ভালো লাগছে ভিডিও সেটা অন্তত আমাকে জানাও, কমেন্ট করে জানাও, একটা লাইক করে জানিয়ে দাও। ঠিক, এবং তোমরা ভবিষ্যতে কী ধরনের কন্টেন্ট অর্থাৎ কী ধরনের পড়াশোনা রিলেটেড ভিডিও দেখতে চাও বা তোমাদের অসুবিধা আছে কী ধরনের ভিডিওতে, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি ট্রিক্সের সাহায্যে বুদ্ধি করে যতটা পড়া যায়, যতটা স্মার্ট ওয়েতে পড়া যায় আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। ঠিক আছে, তো পড়াশুনো করো ভালো করে, কিপ স্টাডি। আর যারা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নোটটা চাইছো তারা অবশ্যইভাবে টেলিগ্রামে জয়েন করে যাবে, কারণ আর একটা কথা বলে দিই, টেলিগ্রামে কিন্তু আমি প্রত্যেক ঘন্টায় কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি। ঠিক আছে, বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বিস্তারিতভাবে আপলোড করি, তো সেখান থেকেও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স একটু দেখলেও মনে থেকে যাবে। তো টেলিগ্রামে কিন্তু অবশ্যই সবাই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।